সত্যি বুকটা গর্বে ভরে যায় যখন দেখি বাংলাদেশের বিশ্বজয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবার 133টি দেশকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের তামাল ছেলে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। এটা আবার কোন দেশে? এটা হলো সেই দেশে, সৌদি আরবে, কোরআন নাজিলের দেশ মক্কাতুল মুকাররমায় 46তম আব্দুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 133টি দেশ যেখানে অংশগ্রহণ করেছিল, বিজয় অর্জন করেছে, প্রথম স্থান অর্জন করেছে আমার দেশের, আমাদের কলিজার টুকরা সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। আলহামদুলিল্লাহ, প্রথম স্থান অর্জন করে এই হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে 1,50,000 সৌদি রিয়াল, বাংলাদেশের মুদ্রায় প্রায় 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, এমন একটি সুসংবাদ, এমন একটি অর্জন আমাদেরকে গর্বিত করেছে। এই জন্যই আমরা স্বপ্ন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ইনশাআল্লাহ বিশ্বজয়ী হাফেজদেরকে সম্মাননা প্রদান করবেন, রাজকীয় সংবর্ধনা দেবেন ইনশাআল্লাহ। একটি প্রতিযোগিতা কিন্তু বিজয় অর্জন পুরস্কার চারটি। আমাদের বাংলাদেশের 2জন হাফেজ এবং 2জন হাফেজা, আমাদের 2জন ছেলে এবং 2জন মেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। 133টি দেশের মধ্যে 4টি পুরস্কার আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি, খুশি হয়েছি যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট চলছিল। বাংলাদেশের প্রথম টেস্ট যখন তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে সে কিন্তু ভিডিও কলে, এই মাননীয় প্রধানমন্ত্রী সেই বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদেরকে ভিডিও কলে কথা বলেছেন। সত্যি এটা সত্যি সে প্রশংসনীয় কাজ করেছে। কিন্তু আমরা এখন স্বপ্ন দেখছি, আর আমি নিঃসন্দেহে আমি এবার আশাবাদী ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেখবেন এবার কিন্তু একটা রাজকীয় সংবর্ধনা দিবে। কেন আমি এই কথা বললাম, আমি কেন আশাবাদী? যেমন করে আমাদের দেশে সরকারি দল বিরোধী দলের বিভিন্ন কথা কাদা ছোড়াছুড়ি আছে, তেমনভাবে একটি কিন্তু লক্ষণীয় বিষয় দেখেছেন, আমাদের সরকারি দল এবং বিরোধী দল, 2 দলের মধ্যে আপনারা একটু বিচক্ষণতার সাথে যদি লক্ষ্য করে দেখেন, তিনারা কিন্তু ভালো কাজের একটা তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলছে। এটা কিন্তু নিঃসন্দেহে ভালো দিক। আমি বলবো সেই দিক থেকে আমি আশাবাদী এবার ইনশাআল্লাহ কোটি কোটি জনতার একটাই মনের দাবি, একটাই প্রত্যাশা, রাষ্ট্রীয়ভাবে এই হাফেজদেরকে সম্মাননা করতে হবে। সম্মান কেন দেবেন না, সম্মাননা কেন করা হবে না? তার কারণ এই হাফেজ নুরুদ্দিন এবং আর যে বাকি 3জন আছে, তারা যে অর্জন করেছে এই বিজয়, এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, এই ব্যক্তিগত অর্জন তাদের নয়। আমি মনে করি 4টি কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকারকে রাষ্ট্রীয়ভাবে আমাদের হাফেজ সাহেবদেরকে সম্মান প্রদান করা দরকার। 4টি কারণে, যার 1 নম্বর কারণ এই সাফল্য কিন্তু ব্যক্তিগত নয়, এই সাফল্য হলো এটি বাংলাদেশের জাতীয় গৌরব ও বিরাট সম্মানের। এটা শুধু তারা সম্মানিত হয়েছে না, তারা বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশকে গর্বিত করেছে। এই জন্য 1 নম্বর কারণ হলো এটা তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটা জাতীয় একটা অর্জন, বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানিত করেছে। আর এই হাফেজদের কত সম্মান! হাফেজে কোরআনদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, তিনি কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই হাফেজে কোরআনগুলোই তো, এই হাফেজদের ওসিলাই তো আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করবেন। এই কোরআনকে কোন কাফের, বেঈমান, নাস্তিক, বেদান কখনো কোরআনকে মুছে ফেলতে পারবে না। আল্লাহ পাক এই হাফেজদের মাধ্যমেই কিন্তু এই কোরআনটাকে হেফাজত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজে কোরআনদেরকে কত সম্মানিত করেছেন, মর্যাদা তাদের আলাদা দিয়েছেন। নবীজির সুনানে ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, কিছু বান্দা রয়েছে। সাহাবীগণ বললেন, যখন আল্লাহ রাসূল বললেন নিশ্চয় মানুষের মধ্যে আল্লাহর কিছু বিশেষ বান্দা রয়েছে, সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বাল, নবীজি তারা কারা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহর নবী বললেন, তারা হলো কোরআন মানুষ, তারা হলো কোরআনের মানুষ, তারা আল্লাহর বিশেষ বান্দা ও প্রিয়জন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই হাফেজে কোরআনদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছে, বিশেষ মর্যাদায় সম্মানিত করেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে কেন নয়, তাদেরকে সম্মানিত কেন করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাদের কি সম্মানিত করেছেন। মুসলিম শরীফে বর্ণনা এসেছে কিয়ামতের দিন এই হাফেজ কোরআনদেরকে কিভাবে সম্মানিত করা হবে। আকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা কোরআন পাঠ করো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কেননা কিয়ামতের দিন কোরআন তার সঙ্গীদেরকে, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে এই কোরআন তার সঙ্গীদেরকে সুপারিশ করে সেই দিন জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর এই হাফেজ কোরআনরা তারা তো কোরআন কিনে সাধনা করে। এই জন্য চারটি কারণে বলছিলাম রাষ্ট্রীয়ভাবে হাফেজ কোরআনদেরকে চারটি কারণে সম্মাননা প্রদান করা দরকার, রাজকীয় সংবর্ধনা দেওয়া দরকার। এক নম্বর হলো এই হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং বাকি যে তিনজন রয়েছে, এটা একক ব্যক্তিগত তাদের অর্জন নয়, এটা হলো জাতীয় গৌরবের বিষয়। দুই নাম্বার 2, যেই কারণে এই হাফেজে কোরআনদেরকে মূল্যায়ন করা দরকার, তার কারণ হলো জাতীয় সম্মান, এই জাতীয় রাজকীয় এই সংবর্ধনা আগামী প্রজন্মকে কোরআনে হেফজ করতে উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাবে। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান তারা যদি এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে যদি সম্মান দেওয়া হয়, রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়, সম্মান প্রদান করা হয়, এটা লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের জন্য একটা অনুপ্রেরণা যোগাবে। একটা সময় ছিল এই হাফেজদেরকে মানুষ মূল্যায়ন করতো না, হাফেজদেরকে মনে করা হতো যে সমাজের বোঝা, মনে করা হতো হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিন মানেই মানুষের পেটে হাত পেতে খায়। কিন্তু না, আমাদের বাংলাদেশের তামাল ছেলেরা প্রতি বছরই দেখিয়ে দিচ্ছে যে হাফেজরা শুধু হাত পেতে খায় না, বরং বিশ্বের মানচিত্রেও তারা যে বাংলাদেশকে একটা সম্মানিত জায়গায় পৌঁছে দিতে পারে, তারা বারংবার এই একই কিন্তু দৃষ্টান্ত পেশ করছে। আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসা পেশ করছি সেই চারজন হাফেজ কোরআনদের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি একটা সিদ্ধান্ত নেন, রাজকীয় সংবর্ধনা দেন, এই কারণে দিতে হবে যে এই সংবর্ধনা সম্মান আগামী প্রজন্মকে হাফেজ কোরআন হতে, হাফেজ আলেম হতে, এটা আরো তাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, গার্জেনরা উৎসাহিত হবে, সম্মানিত হবে। এই জন্য 3 নম্বর হলো বিশ্বের দরবারে বাংলাদেশের ইতিবাচক, সুন্দর ও মর্যাদাপূর্ণ পরিচয় তুলে দেওয়া হবে। এই সম্মান যদি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে হাফেজদেরকে সম্মান দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহি ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্রে এই সরকারকে, রাষ্ট্রীয় প্রধানকেও পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক সম্মানিত করবে, ইতিবাচক এক প্রভাব ফেলবে। বাংলাদেশে যে দৃষ্টান্ত পেশ করেছে বিভিন্ন রাষ্ট্র, সেই দৃষ্টান্তটা তারাও কিন্তু অনুসরণ আর অনুকরণ করবে। তাহলে বিশ্বর দরবারে সুন্দর এই বাংলাদেশের বিষয়ে একটা ইতিবাচক, সুন্দর ও মর্যাদাপূর্ণ একটা কিন্তু বিষয় তুলে ধরবে। এই জন্য করা দরকার। 4 নম্বর হলো প্রধানমন্ত্রী রাষ্ট্র সংবর্ধনা দেশ বিদেশ প্রশংসিত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, দৃষ্টান্ত হবে এটা। এই বাংলাদেশ রাষ্ট্রীয় সংবর্ধনা যদি দেয়, এই বাংলাদেশ দেশ বিদেশে প্রশংসিত হওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এই জন্য আমরা আশাবাদী, আমরা আশা করছি এবার ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে হাফেজ নুরুদ্দিন এবং আরেকজন হাফেজ আছে প্রতিবন্ধী, দেখলেন সাথে আরো 2 জন বোন আছে, এই 4 জনকে সম্মানিত করবে, এই 4 জনকে রাজকীয় সংবর্ধনা দেবে। এটাই তার কারণ হলো এমন একটি জায়গায় তারা বিশ্ব জয় করার মতন, তারা বিশ্ব জয় করার মতন যে তারা পুরস্কৃত অর্জন করেছে, সেটা কোন দেশে? কোরআন নাজিলের দেশ সৌদি আরবে, মক্কাতুল মুকাররমায়। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজদেরকে জগৎ বিখ্যাত আলেম আলিমা হিসেবে কবুল করুন। যারা মাদ্রাসায় আছেন, যারা শিক্ষার্থী আছে, সেই সমস্ত আমাদের ভাই বোনগুলোকেও আল্লাহ পাক এই রকম বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা উড্ডীন করতে পারে, এই সমস্ত শিক্ষার্থী হাফেজ ভাই বোনদেরকেও আল্লাহ পাক যেন কবুল করেন। আমিন।